তোমরা ওয়াচ টাইম দেখতে পাচ্ছ না, ওয়াচ টাইম কেটে নিচ্ছে। তোমরা কি জানো ওয়াইটি স্টুডিওতে কোথায় ওয়াচ টাইমটা দেখায়? অরিজিনাল ওয়াচ টাইমটা কোথায় দেখায়? ড্যাশবোর্ডে যেই ওয়াচ টাইমটা দেখায় সেটা কিন্তু আসল ওয়াচ টাইম নয় বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমাদের অনেকের প্রশ্ন ওয়াচ টাইম কেটে নিচ্ছে, তো ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি না, কোথা থেকে ওয়াচ টাইম দেখে। তো আজকে সেই জন্যই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা, যে কোথা থেকে অরিজিনাল ওয়াচ টাইম কাউন্ট হয়, কি করে দেখে, কত ডেট থাকে, কখন থেকে কাউন্ট হয়, কত দিনের জন্য কাউন্ট হয়, সমস্ত কিছু আজকে তোমাদের ভিডিওতে দেখাবো যে অরিজিনাল ওয়াচ টাইম কোথায় দেখা যায়। তো চলো তোমাদেরকে একবারে ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওতে নিয়ে গিয়ে তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে কোথায় ওয়াচ টাইম কাউন্ট হয়। প্রথমে আমরা যাব ওয়াইটি স্টুডিওতে, ইউটিউবে যাব না, যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এখান থেকে আমরা দেখব আমাদের ওয়াচ টাইম। দেখো এটা আমার একটা নতুন চ্যানেল, বারবার বলেছি আমি এখান থেকেই দেখাচ্ছি, যেহেতু আমার এই চ্যানেলটাই মনিটাইজেশন হয়ে গেছে, আমার ওয়াচ টাইম আর দেখাবে না, তাই আমি এই চ্যানেলটাকে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে থাকে ভিউজটা আর এখানে থাকে ওয়াচ টাইমটা। ওয়াচ টাইমটা রয়েছে 0.3, মানে এখানে ওয়াচ টাইমটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ওয়াচ টাইম বলে লেখা রয়েছে, এখানে টাচ করলে তোমরা ওয়াচ টাইমটা দেখতে পারবে। আমার 0.3 ওয়াচ টাইম রয়েছে। এটা রয়েছে কিন্তু 28 দিনের। আমি তোমাদেরকে বারবার বলছি এটা কিন্তু 28 দিনের রয়েছে। এখানে 7 দিন, 90 দিন, 365 দিন বা মার্চ বা ফেব্রুয়ারি, এক মাসের মধ্যে কিন্তু এগুলো কাউন্ট হয়। এগুলো তোমাদের যেরকম যেটার করা থাকবে সেরকম তোমাদের ওয়াচ টাইমটা দেখাবে। কারোর 28 দিন করা থাকলে 28 দিনের পুরো ওয়াচ টাইমটা, কারোর 90 দিন করা থাকলে 90 দিনের পুরো ওয়াচ টাইমটা, কারো 365 দিন করা থাকলে 365 দিনের ওয়াচ টাইমটা এখানে কাউন্ট হবে। বারবার বলছি, দেখো এখানে মার্চে গেলাম, মার্চের ওয়াচ টাইমটা এখানে আমার দেখাচ্ছে। ফেব্রুয়ারিতে গেলে ফেব্রুয়ারির ওয়াচ টাইমটা দেখাচ্ছে। যার যেই ওয়াচ টাইমটা সিলেক্ট করা থাকে সেই ওয়াচ টাইম এখানে কাউন্ট হয়। এখানে লাইফ টাইম 2024, 25 অনেক কিছুরই রয়েছে। তো তারপরে তোমাদেরকে দেখাবো এখানে যেখানে আসল ওয়াচ টাইমটা কোথায় দেখায়। এটা কিন্তু আসল ওয়াচ টাইম নয়, বারবার বলছি এটা 28 দিনের ওয়াচ টাইম। দেখো লাস্ট 28 ডেজ লেখা রয়েছে। এটা কিন্তু তোমার 365 দিনের ওয়াচ টাইম এখানে কাউন্ট হয় না, এটা লাস্ট 28 দিনের ওয়াচ টাইম এখানে যোগ হয়। তো চলো এরপর তোমাদেরকে দেখাই আসল ওয়াচ টাইম কোথায় থাকে। তো আমি এই ভিডিওতে বেশি ভিডিও দিইনি এই চ্যানেলে, সেহেতু আমার ওয়াচ টাইমটা অতটা যোগ হয়নি। যারা তোমরা ডেলি ব্লগ দিচ্ছ বা ভিডিও লাইভ করছো, তোমাদের ওয়াচ টাইমটা আরও বেশি যোগ হবে। আমার যেহেতু অল্প ভিডিও আছে সেহেতু ওয়াচ টাইমটা বেশি কাউন্ট হয়নি। তো এটা লাস্ট 28 দিনের। তো এরপর তোমরা যাবে আন অপশানে। দেখো আমি আন অপশানে চলে গেলাম। আন অপশানে যাওয়ার পর এখানে যেই ওয়াচ টাইমটা সেটা কিন্তু আসল। দেখো এটা আমার ডাটাটা দেখাচ্ছে মার্চ 1, 2025, 38টা সাবস্ক্রাইবার, 2 ভিডিওস, মানে 2টো ভিডিও দেওয়া হয়েছে 90 দিনের মধ্যে, এখনও একটা ভিডিও দিতে হবে। আর আসল ওয়াচ টাইম হচ্ছে, দেখো এখানে 3000 লেখা রয়েছে, 5 পাবলিক ওয়াচ আওয়ার্স, মানে 5 ঘন্টা আমার হয়েছে। 365 দিনের মধ্যে আমার কিন্তু 5 ঘন্টা হয়েছে। এই নীল দাগটা যতটা থাকবে নিচে তোমার দেখা থাকবে কত ঘন্টা। এই নীল দাগটা যতক্ষণ না তোমার কমপ্লিট হচ্ছে, মানে এতটা অবধি যাচ্ছে 3000 অবধি, তোমার ততক্ষণ কিন্তু মনিটাইজেশন অন হবে না, মানে হাফ মনি অন হবে না। এই নীলটা যতক্ষণ না অবধি পুরোটা নীল হবে ততক্ষণ কিন্তু তোমার ওয়াচ টাইমটা 3000 হবে না। দেখো আমার এখানে 5 রয়েছে, এটা কিন্তু আসল ওয়াচ টাইম। আর তোমাদের এখানে ডাটা শোটা, মানে বেকার ওয়াচ টাইমটা কাউন্ট হয়েছে সেই ডেটটা কিন্তু তোমাদের দিয়ে দেয়। কারোর ওয়াচ টাইম কাটে না, 5 দিন পর পর ওয়াচ টাইম যোগ হয়। তো সেই ডেট অনুযায়ী ওয়াচ টাইমটা যোগ হয়। তোমরা দেখবে যারা রেগুলার ভিডিও দিচ্ছ, আমার যেমন মার্চের 1 রয়েছে, তারপরের দিন মার্চের 2, মার্চের 3, এরম করে কিন্তু বাড়তে থাকে। আজকে ভিডিও দিলাম, আজকে লাইভ করলাম, আজকের ওয়াচ টাইমটাই আমার যোগ হলো, সেটা কিন্তু হয় না। বারবার বলছি এখানে 5 দিন আগে পরে দেওয়া হয়। আর এখানে দেখো 4000, যেটা ফুল মনি, সেটারও একটা রয়েছে 38 সাবস্ক্রাইবার, 5
পাবলিক ওয়াচ ঘন্টা, মানে এটাতে 5 ঘন্টাও রয়েছে, 4000-এর মধ্যে 5 ঘন্টা আমার হয়েছে, এখনও আমাকে অনেকটাই কমপ্লিট করতে হবে। এই নীল দাগটা যখন একবারে শেষ পর্যন্ত যাবে তখন আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, মানে ফুল মনিটাইজেশন অন হবে, তবে কিন্তু আমি ফুল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। প্রথমে হাফের জন্য অ্যাপ্লাই করতে হয়, তারপরে ফুলের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো এখন দেখো আমার অনেকটাই নীল হতে বাকি, তো যাদের নীলটা দেখবে অনেকটা হয়ে থাকবে, নিচে লেখা থাকবে ক ঘন্টা ওয়াচ টাইম হলো 365 দিনে, তাদের কিন্তু সেটাই আসল ওয়াচ টাইম। এখান থেকে তোমরা ওয়াচ টাইমটা দেখবে, যতক্ষণ না নীল দাগটা তোমাদের কমপ্লিট হচ্ছে তোমরা অ্যাপ্লাই নাও করতে পারবে না। সুতরাং তোমাদের নীল দাগটা পুরোটাই 3000-এ কমপ্লিট করতে হবে, তবে তোমরা কিন্তু হাফ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে তোমাদের 3000 হাফ মনি হয়ে গেলে তোমরা এখানে অ্যাপ্লাই করবে মনিটাইজেশনের জন্য। সুতরাং আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোনখানে আসল ওয়াচ টাইমটা কাউন্ট হয়। এইখান থেকে ওয়াচ টাইমটা তোমরা প্রত্যেক দিন দেখবে, প্রত্যেক দিনের ডেটটা থাকবে, তো ডেট অনুযায়ী তোমরা কাউন্ট করবে, তেমনি দেখবে তোমাদের ওয়াচ টাইমটা যোগ হয়। কারোর কিন্তু ওয়াচ টাইম কাটে না। 365 দিনের মধ্যে যদি মনিটাইজেশন অন করতে পারো তোমাদের পুরো কমপ্লিট ডাটাটা দেখাবে এখানে। আর ড্যাশবোর্ডে তোমরা অনেকে ড্যাশবোর্ডের ফ্রন্ট পেজে তোমরা অনেকেই ওয়াচ টাইমটা কাউন্ট করো। এখান থেকে বারবার বললাম এখানে কিন্তু লাস্ট 28 দিনের ওয়াচ টাইমটা যোগ হয়, 365 দিনের ওয়াচ টাইমটা এখানে দেখায় না, লাস্ট 28 দিনের ওয়াচ টাইমটা এখানে দেখায়। সেরকম লাস্ট 28 দিনে আমার 0.3 হয়েছে, কিন্তু ওখানে গিয়ে দেখলে আমার 5 ঘন্টা হয়ে গেছে। সুতরাং আন অপশানে গিয়ে যেই ওয়াচ টাইমটা দেখায় সেটা কিন্তু আসল ওয়াচ টাইম, কারোর ওয়াচ টাইম কাটে না। বারবার বলছি এখানে তোমরা 28 দিন, 90 দিন, 365 দিন করে এরকম করে দেখতে পারবে, কিন্তু ওখানে গেলে কিন্তু ডাইরেক্ট তোমাদেরকে আন অপশানে গিয়ে দেখাবে। তোমাদেরকে মেন্টালিটি এটাই করতে হবে যে আন অপশানে গিয়ে আমাকে নীলটা কমপ্লিট করতে হবে, নীলটা আমাকে 3000-এ নিয়ে আসতেই হবে, তবে কিন্তু তোমরা হাফ মনিটাইজেশন করতে পারবে, না হলে কিন্তু হবে না। এই নীল দাগটা যতক্ষণ না তোমার এতটা অবধি আসছে ততক্ষণ তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। 365 দিনের মধ্যে 3000 ঘন্টা ওয়াচ টাইম, আর এইদিকে তোমার 4000 ঘন্টা। তো চলো, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোথা থেকে ওয়াচ টাইমটা কাউন্ট হয়। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে আসল অরিজিনাল ওয়াচ টাইম কোথায় কাউন্ট হয়। তোমাদের বারবার প্রশ্ন থাকে, দিদি ওয়াচ টাইম কেটে নিচ্ছে, ওয়াচ টাইম পাচ্ছি না। তো যাদের 1000 মানে 365 দিনের পেরিয়ে গেছে তাদের ওয়াচ টাইমটা পেছন থেকে কাটতে কাটতে আসবে, কিন্তু কারোর ওয়াচ টাইম কাটে না। তোমাদেরকে আন অপশানে গিয়ে ওখানটায় ওয়াচ টাইমটা দেখতে হবে, যেখানটা আমি দেখিয়ে দিলাম সেটাই কিন্তু আসল অরিজিনাল ওয়াচ টাইম, সেখানে কাউন্ট হয়। আর ডেটটা দেখে নেবে, যেদিন তুমি ভিডিও ছাড়বে তার কিছুদিন 4-5 দিন আগের ডেট, মানে আগের ওয়াচ টাইমটা কাউন্ট হয়, তারপরের ওয়াচ টাইমটা আবার আস্তে আস্তে যোগ হয়, 4-5 দিন সময় লাগে। সুতরাং তোমাদের ভয় পাওয়ার কিছু নয় যে ওয়াচ টাইম যোগ হচ্ছে না, ওয়াচ টাইম কেটে নিচ্ছে, এগুলো কিন্তু কোনো কথা নয়। তোমরা একটু বোঝো, একটু ব্যাপারটা বুঝলেই তোমরাও বুঝতে পারবে, তোমাদের কাছেও সবটা ক্লিয়ার হয়ে যাবে। আমি সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আর কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, সবাইকে টাটা।